আসসালামু আলাইকুম। দীর্ঘ সিলেট থেকে আমি ইপু আছি। আপনারা দেখাবার চেষ্টা করলাম ধর্মঘটের সর্বশেষ অবস্থা তো কি পরিমাণ মানুষ যাত্রী যাওয়ার চেষ্টা করলাম। একটা গাড়ি আইলে যাত্রী আছে 50 জন। মানুষ কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু আটটা আছে। আমরা আপনারা দেখাবার চেষ্টা করলাম মোটর সাইকেল যেগুলো আছে এগুলো চলে যায় যাত্রীবাহী যে গাড়িগুলো অ্যাম্বুলেন্স আমরা দেখতাম গরম চলের যাত্রীবাহী গাড়ির উপরে সব অভিযোগ দৌকা ভাই গাড়ি এখানে আটটাইছে দৌকা ভাই আটটাই দেখতাম আরাম একটা সিএনজির একটা নিয়েছে দেখো দৌকা কি পরিমাণ গাড়ি যাত্রী আছেন বা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডও প্রত্যেকটা বাজারও এগুলা কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি পাইতে আর আমরা একটু ভিডিওটা শেয়ার করি আজকের যে পরিবহন ধর্মঘটের যেটা তার দাবি যেটা গাড়ি যেগুলো আছে যাত্রীবাহী গাড়ি চলতো না এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারপরে যে আমরা সিএনজিগুলো দেখতাম আর আপনারা সব সিএনজির উপরে সব অভিযোগ সিএনজিগুলো কিন্তু ঠিকও চলাচল করে ট্রাক আমরা দেখতাম বরং চলাচল করে অ্যাম্বুলেন্স তো চলবো এটা তো ঠিক আছে বাট সিএনজি যেগুলো আছে সিএনজির কিন্তু আজকে ধর্মঘট নেই তার উপর অতিরিক্ত ভাড়া আদায় করে কথা গাড়ি লিয়ে যায় দোকান আপনারা একটু আমরা সিএনজিগুলো দেখা যাচ্ছে লাইন ধরে গেলাম আপনারা যারা ধর্মঘট পালন করে আমরা দৃষ্টি আকর্ষণ সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় এবং সাধারণ যাত্রীর উপর বিভিন্নভাবে হয়রানি করা হয় ধর্মঘট আপনারা দিচ্ছেন ঠিক আছে আপনারা শ্রমিক মালিক হলে বুঝবা যারা গাড়ি নিয়ে বাইরে হয়েছে তারার উপরে আপনারা ব্যবস্থা নেবা বাট সাধারণ মানুষের উপরে আপনারা কোনো অভিযোগ বা সাধারণ মানুষের ক্ষতিও কেমন কোনো কাজ করা যায় আপনারা দেখতে পারা কী পরিমাণ মানুষ উবা আসবেন এবং কী পরিমাণ মানুষে গাড়ি লাগিয়ে অপেক্ষা করা এবং সাধারণ মানুষ আমরা দেখতাম প্রথম প্রত্যেকটা জায়গায় যারা এই প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে হয়েছে না সবও হয়তো বিদেশ যাত্রী না হয়তো প্রয়োজনে বাইরে হয়েছে এটা আপনারা সামনে দেখায় কি পরিমাণ প্যাসেঞ্জার আছেন আপনারা দেখতে পারা সবও মানুষ প্রয়োজনে বাইরে হয়েছে সবও যাওয়ার যাদের গন্তব্য যাওয়ার চেষ্টা করে ভিডিওটা শেয়ার করে দিবা আপনারা আমরা সিলেটের ফেন্সিগঞ্জ টু মৌলিবাজার যে মহাসড়ক সিলেট টু মৌলিবাজার স্থানীয় মুগলা বাজারের সর্বশেষ অবস্থা আপনারা দেখাই পাচ্ছেন সব আমাদের তো আবার কী পরিমাণ মানুষ ভোগান্তির মাঝে আছেন সকাল থেকে নিয়ে এরকম অবস্থা চলে ভিডিওটা শেয়ার করে দিবা এবং আপনারা দেখবার সুযোগ করে দিবা এবং আপনারা একটু কমেন্ট করবা আপনারা এরকম ধর্মঘটটা কতটুকু যুক্তিযুক্ত আছে সাধারণ মানুষের উপর হয়রানি এবং বিভিন্ন ধরনের গাড়ি ভাঙচুর ধর্মঘটের নামে এটা কতটুকু যুক্তিগত আপনারা একটু আমরা জানাইবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম।